হায় রে, শাকিব খান কিন্তু এই ঈদে খুবই চাপে পড়তে চলেছে। কেন, সেটি নিয়ে কিন্তু মূলত আলোচনা করব। দেখতে থাকুন শেষ পর্যন্ত এই ভিডিওটি। নমস্কার বন্ধুরা, সম্রাট ফিল্ম রিভিউ চ্যানেলে সবাইকে স্বাগত। তো প্রথমেই বলে রাখি, এই ঈদটা কিন্তু শাকিব খানের জন্য কতটা ভালো যাবে সেটি কিন্তু একটা বড়সড় চিন্তার বিষয়। কারণ গতবার ঈদে কিন্তু প্রিয়তমার মাধ্যমে হোক বা তুফানের মাধ্যমে হোক যতটা ভালো গেছে, ততটা কিন্তু ভালো এবার নাও যেতে পারে শাকিব খানের এই ঈদটা। কারণ এই ঈদে কিন্তু একটা ধ্বংসাত্মক ব্যাপার হতে চলেছে। সেটি হচ্ছে 3-4 দিক থেকে আক্রমণ করছে শাকিব খানকে। এই ঈদে খুব চাপে থাকবে কিন্তু শাকিব খান। কেন, প্রথমেই বলে রাখি, যেহেতু উল্টো দিক থেকে কিন্তু নিশো আনতে চলেছে দাগি সিনেমাটি। তার পাশাপাশি মূলত এই ভিডিওটি যে কারণে বানাচ্ছি সেটি হচ্ছে, এই বছর ঈদে কিন্তু আসতে চলেছে সিয়াম আহমেদ অভিনীত জঙ্গলি সিনেমাটি। তো জঙ্গলি সিনেমাটির টিজার কিন্তু রিলিজ করে গেছে ইতিমধ্যেই, সেটি নিয়েই কিন্তু মূলত এখন আলোচনা করব। তো জঙ্গলি সিনেমাটির টিজার দেখে কিন্তু জাস্ট মাথা খারাপ হয়ে গেল। কি বলবো, আমরা এর আগে দেখেছি পুষ্পা সিনেমার কিন্তু ফ্লেভার পাওয়া যাচ্ছে এর মধ্যে, তার সাথে সাথে কিন্তু কবির সিংয়ের ফ্লেভার পাওয়া যাচ্ছে। যেহেতু বলেও দিয়েছে এই সিনেমাটির টিজারে যে এটি কিন্তু মোটেও পুষ্পা না এবং কিন্তু কবির সিংও না। কারণ যেহেতু পুষ্পা বা কবির সিংয়ের মতো কিন্তু একটা লুক এসছে, সেই কারণে কিন্তু প্রথমেই কিন্তু রিভিল করে দিয়েছে এটি কিন্তু কোনো রকমেই কিন্তু পুষ্পা বা কবির সিংয়ের মতো কিন্তু সিনেমা হবে না। তো এই টিজারটি নিয়ে একটু আলোচনা করি। প্রথমে টিজারটিতে দেখানো হচ্ছে, তো এই টিজারটির প্রথমে কিন্তু একটা দারুণ ডায়লগ আছে যে আগুন এবং বিড়ি একসাথে হলে একটি ধোঁয়ার আগুনের উৎপন্ন হয়। যাই হোক, একটা এরকম একটা ডায়লগ বলেছে, কিন্তু ডায়লগটা শুনে কিন্তু জাস্ট মাথা খারাপ হয়ে যাওয়ার মতন অবস্থা। জাস্ট এখান থেকে বুঝিয়ে দিচ্ছে যে এটা কিন্তু খুব খতরনাক ব্যাপার হয়ে যাবে এবং সে জঙ্গলে থাকে জঙ্গলি সিয়াম আহমেদ, সে কিন্তু সমস্ত কিছু জ্বালিয়ে পুড়িয়ে দেবে এবং জাস্ট দাবানল ঘটিয়ে দেবে, এরকম একটা ব্যাপার। তো এই প্রভাব কিন্তু সিনেমা হলে পড়ে কিনা বা শাকিব খানের ঘাড়ে এসে পড়ে কিনা, এটাও কিন্তু একটা চিন্তার বিষয় দাঁড়াবে শাকিব খানের জন্য। এবার টিজারটিতে দেখানো হচ্ছে যে জঙ্গলি অর্থাৎ সিয়াম আহমেদ কিন্তু কোনো কিছু ধারে না এবং যখন যা মনে আসে তাই করে, সব কিছু জ্বালিয়ে পুড়ি দেয়, এরকম একটা ব্যাপার। কিন্তু কেন সে এমন হলো, আদৌ কি বাস্তবে সবার সঙ্গে এরকম করে? কিন্তু না, সে কিন্তু এটাও বলে দিচ্ছে, টিজারে এটাও বুঝিয়ে দেওয়া হচ্ছে যে সে কিন্তু সবার জন্য কিন্তু এরকম নয়, বা তার আচরণ বা ক্যারেক্টার কিন্তু সবার জন্য একরকম নয়। সে কিন্তু ভালো মানুষদের ভালোবাসে, খারাপ মানুষদের খারাপ করে, এরকম একটা ব্যাপার। তো যাই হোক, তো এখানে দেখানো হচ্ছে যে একটি বাচ্চা চলে আসে জঙ্গলে। সে কিন্তু একটা বড় ঘরের মেয়ে হতে পারে, মেয়ে বাচ্চা ছোট্ট, এবং তাকে কিভাবে বাঁচায় এবং বাঁচিয়ে নিয়ে তার যথাস্থানে পৌঁছে দেয়, এটি কিন্তু হচ্ছে এই জঙ্গলি সিনেমার মূল কাহিনী হতে চলেছে। তো এখানে এটি দেখার সময় কিন্তু অনেক সময় বাজিরাঙ্গি ভাইজানের একটি বাজিরাঙ্গি ভাইজান সালমান খান অভিনীত বাজিরাঙ্গি ভাইজানের কথা মনে আসছিল বারবার। তো যাই হোক, সেরকম হবে কিনা সেটা পরের ব্যাপার, কিন্তু ওরকম ধারার একটি কাহিনী, লুক এসছে অনেকটাই যে কবির সিং বা পুষ্পার মতো, আর কাহিনীর কিন্তু অনেকটা স্বাদ পাওয়া যাচ্ছে হচ্ছে বাজিরাঙ্গি ভাইজানের মতো। তো সব কিছু মিলিয়ে মিশে যে ওরকম হবে কিনা বা আলাদা হবে কিনা, সেটি কিন্তু সিনেমা দেখার পরে বা ট্রেলারটি যখন আসবে তখন কিন্তু আরও কিছুটা বোঝা যাবে। তো এখন যতদূর বোঝা যাচ্ছে, এই বাচ্চাটির মা হবে কিন্তু বুবলি, যেহেতু বুবলি রয়েছে এই সিনেমায় নায়িকা হিসাবে বা সিয়াম আহমেদের বিপরীতে। তো সব কিছু মিলে কিন্তু একটা প্যাকেজ তৈরি হচ্ছে এবং সমস্ত কিছু মিলিয়ে কিন্তু একটা ধ্বংসাত্মক রূপ নিয়েছে। সিয়াম আহমেদের যে লুক এসছে, কী বলবো, রক্ত মাখা জিভ, এদিকে সে কী করতে চাইছে বোঝা যাচ্ছে না, এরকম একটা খতরনাক লুক এর আগে কিন্তু সিয়াম আহমেদকে কখনো দেখা যায়নি, এরকম একটা খতরনাক পরিবেশে এবং এরকম একটা খতরনাক লুক তার। তো এখন ঘটনা হচ্ছে, এই যে টিজারটি কিন্তু ব্লাস্ট করেছে জাস্ট কিছুক্ষণ আগে, কয়েক ঘন্টা আগে রিলিজ পেয়েছে, একদিন আগে। তো রিলিজ পাওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু একটা এমন হাইপ উঠেছে, এমন একটা কি বলবো, এতটা জনপ্রিয় হয়েছে টিজারটি, অনেকের কিন্তু মাথায় হাত পড়ে গেছে সাকিবিয়ান ফ্যানদের কাছে, শাকিব খানের ফ্যানদের কাছে। তো কতটা কতটা যে চাপের হবে শাকিব খানের পক্ষে ঈদটা সামলানো, সেটাই কিন্তু একটা অনেক বড় চ্যালেঞ্জের বিষয়। কারণ উল্টো দিকে কিন্তু রয়েছে নিশো অভিনীত দাগি সিনেমাটি, সেখানে কিন্তু একটা বড়সড় চাপের বিষয় রয়েছে। পাশাপাশি সিয়াম এইভাবে চাপ দিচ্ছে, সব কিছু মিলে কিন্তু শাকিব খানের উপরও একটা বড়সড় প্রভাব পড়তে চলেছে, বড়সড় চাপ আসতে চলেছে। তো এখন কীভাবে সামলাবে সেটা হচ্ছে অনেক বড় ব্যাপার। কিন্তু এই যে টিজারটি নিয়ে আলোচনা করছি, সিয়াম আহমেদের এই জঙ্গলি সিনেমাটি নিয়ে, যেমন নামটাও জঙ্গলি, তার লুকও এসছে জঙ্গলি, তাকে দেখতেই একটা বিকট চেহারা, কিন্তু তার মন যে একদম জঙ্গলি নয়, সেটি কিন্তু বুঝিয়ে দেওয়ার জন্যই এই সিনেমাটি মূলত বানানো হচ্ছে। সে জঙ্গলে থাকলে সে জঙ্গলি হলেও তার মন কিন্তু জঙ্গলি নয়, সে কিন্তু ভালোবাসতে জানে, আর তার পাশাপাশি মানুষের উপকারও করতে জানে। সব কিছু মিলে কিন্তু একটা প্যাকেজ তৈরি হচ্ছে। সিনেমাটি দেখার জন্য কিন্তু অবশ্যই ঈদে মানুষ মুখিয়ে থাকবে, বিশেষ করে বাংলাদেশি মানুষরা। যেহেতু আমি কলকাতা থেকে ভিডিওটি বানাচ্ছি, ইন্ডিয়া থেকে ভিডিওটি বানাচ্ছি, আমাদের পক্ষে হয়তো দেখা সম্ভব নয়, পরবর্তীকালে হয়তো আমরা দেখতে পাবো, আমাদের এখানে রিলিজ পেলে অবশ্যই দেখতাম আমরা, এবং দেখার জন্য আমি খুব মুখিয়েও রয়েছি। সিনেমাটির টিজার দেখে এতটাই ভালো লেগেছে। তো যাই হোক, তোমরা অবশ্যই জানাবে, কমেন্টস করে জানাবে, অন্তত গল্প না বলো, গল্প বলার দরকার নেই, কারণ প্রচুর মানুষ কিন্তু সিনেমা হলে দেখতে যাবে, আগে থেকে রিভিল করার কোনো দরকার নেই। কিন্তু অবশ্যই কিন্তু কেমন লাগলো তোমাদের সেটি কিন্তু অবশ্যই জানাবে। টিজার দেখে আমি তো জাস্ট শক খেয়ে গেছি, দারুণ লেগেছে। আমি অবশ্যই আমার ডিসক্রিপশানে টিজারটির লিঙ্ক দিয়ে দেবো, তোমরাও দেখবে। টিজারটি দেখে তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবে। তো যাই হোক, ভিডিওটি আর বেশি বড় করবো না, জঙ্গলি নিয়ে এইটুকুই আপডেট দেওয়ার জন্য কিন্তু মূলত এই ভিডিওটি বানালাম। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন। নমস্কার।